প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে সরাসরি দেখিয়ে দেব কিভাবে তোমরা তোমাদের নিজেদের জমির পর্চার আবেদন করবেন এবং সেই পর্চা কিভাবে তোমরা ডাউনলোড করবে। তো মাত্র 2 মিনিটে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং পরপরই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে সেই প্রসেসটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ন্যাচারালি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দুটো প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমত জমির পর্চার জন্য কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে এবং আবেদন করার পরে তোমরা কিভাবে পর্চা ডাউনলোড করবে, সেই দুটো টপিক কিন্তু তোমাদের মাঝে আজকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকেই কিন্তু একেবারে জমির পর্চাটা ডাউনলোড করতে পারবে এবং পর্চার জন্য আবেদনও করতে পারবে। কিভাবে করবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। তোমরা নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে তোমরা জাস্ট টাইপিং করবে banglarbhumi.gov.in। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে ঠিক ডান সাইডে বেশ কয়েকগুলি তোমরা অপশান দেখতে পাবে। তারপরে তোমরা দেখতে পাবে এই যে সেকেন্ড অপশানটা আছে, জাস্ট এই সেকেন্ড অপশান এই মেথডে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে বেশ কয়েকগুলো অপশান তোমরা এখানে দেখতে পাবে। তো একেবারে সেকেন্ড অপশানে চলে আসবে। সার্ভিস ডেলিভারি বলে যে অপশানটা আছে, ঠিক এই তীর চিহ্নে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে আরও বেশ কয়েকটি অপশান এখানে খুলে গেছে। তারপরে তোমরা দেখতে পাবে সেকেন্ড অপশান আছে, লেখা আছে ROR রিকোয়েস্ট। জাস্ট এই অপশানের ওপরে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এরকম একটি স্ট্রাকচার তোমরা দেখতে পাবে। তো এইখানে তোমরা সরাসরি তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট তোমাদের এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ তুমি কোন জেলা থেকে বিলং করছো সেই জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু তার পাশে তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্লক, অর্থাৎ ব্লকের নামটা কিন্তু এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ব্লকের নামটা সরাসরি কিন্তু সমস্ত ব্লকের নাম শো হবে। ব্লকের নামটা এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে তুমি যে পর্চাটা তুলবে, অর্থাৎ তোমার জমির যে পর্চা তুলবে সেই জমিটা কোন মৌজার অধীনে, সেই মৌজাটা কিন্তু এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে জাস্ট তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম কিন্তু মৌজার চলে আসবে। সেই মৌজাটা কিন্তু এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো মৌজাটা সিলেক্ট করে নেওয়ার পরে এইখানে তোমরা এবার দেখতে পাচ্ছ এই যে খাতিয়ান নাম্বার আছে, অর্থাৎ জমির যে খতিয়ান নাম্বার আছে সেই খতিয়ান নাম্বারটা এই ঘরে তোমাকে বসাতে হবে। বসানোর পরে যে ব্যক্তির জমির পর্চা তোমরা আবেদন করছো জমির পর্চার জন্য, সেই ব্যক্তির ফার্স্ট নেম অর্থাৎ নাম বসিয়ে দেবেন। এখানে নামটা উল্লেখ করে দেওয়ার পরে লাস্ট নেমটা উল্লেখ করে দেবেন এবং ওই ব্যক্তির গার্জেন নেম যদি থাকে গার্জেন নেম দেবে। যদি হাজব্যান্ড নেম হয় তো এই হাজব্যান্ডের এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে হাজব্যান্ড নেমটা এখানে বসিয়ে দেবে। যদি আদার্স হয় তাহলে এই আদার্সে ক্লিক করবে। এক কথায় যে ব্যক্তি তোমরা পর্চার জন্য আবেদন করছো সেই ব্যক্তির নাম এখানে উল্লেখ করতে হবে, তার পদবিটা এখানে উল্লেখ করতে হবে। যদি সেই ব্যক্তি বিবাহিত হয় অর্থাৎ মহিলা হয় সেক্ষেত্রে এখানে হাজব্যান্ডের নামে এখানে টিক চিহ্ন মারবে। মারার পরে তার হাজব্যান্ডের নামটা এখানে উল্লেখ করে দেবে এবং ব্যক্তি যদি পুরুষ হয় ফাদার নেমটা এখানে উল্লেখ করে দেবে। ক্লিয়ার? তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে অ্যাড্রেস অন, অর্থাৎ গ্রামের নামটা লিখে দেবে। অ্যাড্রেস টুতে তোমাদের যে পোস্ট অফিস, অর্থাৎ পোস্ট অফিসের নামটা তোমরা লিখে দেবে। অ্যাড্রেস 3তে থানার নামটা তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি জাস্ট তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে সাবমিট অপশান আছে জাস্ট এই সাবমিট অপশানে একটা ক্লিক করে দেবে। সমস্ত কিছু ফিল আপ করার পরে এই যে সাবমিট অপশান আছে জাস্ট তোমরা এই সাবমিট অপশানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা উঠেছে সাকসেস, ওকে বলে লেখা উঠেছে। তোমরা জাস্ট এই ওকেতে একটা ক্লিক করে দেবে। তো তোমাদের কিন্তু
পর্চাটা কিন্তু সাকসেস হয়ে গেছে। পর্চার জন্য তোমরা যে আবেদন করেছিলে সেই আবেদন কিন্তু সাকসেস হয়েছে। ক্লিয়ার? এইবার তোমরা ডাউনলোড করবে কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে মেথডটি আছে, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে সার্ভিস ডেলিভারি অপশান আছে, জাস্ট এই অপশানে তুমি একটা ক্লিক করবে। ক্লিক করার পরে একটু নিচে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইন্ড ROR/PI/PLM কপিস, জাস্ট এই অপশানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের মাঝে পরবর্তী একটি পেজ এখানে ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে অ্যাপ্লিকেশান নাম্বার। এই অ্যাপ্লিকেশান নাম্বারটা কোথায় পাবে? যখন তোমরা এই বাংলার ভূমি ওয়েবসাইটটা যে মোবাইল নম্বর দিয়ে তোমরা লগ ইন করেছিলে সেই মোবাইল নম্বরে কিন্তু একটি OTP যাবে, অর্থাৎ একটি অ্যাপ্লিকেশান নাম্বার যাবে, ROR দিয়ে লেখা থাকবে। সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু এখানে তোমাদেরকে ইনপুট করে কিন্তু এই তোমাদের পর্চা কপিটা কিন্তু ডাউনলোড করতে পারবে। আর একভাবে তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে, খাতিয়ান নাম্বার দিয়েও অর্থাৎ খতিয়ান নাম্বার দিয়েও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে, বা প্লট নম্বর অর্থাৎ দাগ নম্বর দিয়েও তোমরা ডাউনলোড করতে পারবে। তো আমি এখানে খতিয়ান নম্বর দিয়ে কিন্তু আমি সরাসরি তোমাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে খতিয়ান নম্বর আছে, জাস্ট এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাকে প্রথমত ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে ব্লকটা সিলেক্ট করতে হবে, তারপরে মৌজাটা সিলেক্ট করতে হবে, তারপর খতিয়ান নম্বরটা এখানে বসাতে হবে। বসানোর পরে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিয়ে কিন্তু আমাদেরকে সাবমিট করতে হবে। ঠিক আছে? এই যে সার্চ অপশান আছে, জাস্ট এই সার্চ অপশানে একটা ক্লিক করতে হবে। তো আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে কিন্তু আমি জেলাটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমি ব্লকটা সিলেক্ট করে নেব। ঠিক আছে? তো ব্লকটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে মৌজাটা কিন্তু সিলেক্ট করে নেব। তো এখানে কিন্তু তোমাদের সমস্ত পঞ্চায়েত বা পৌরসভার সমস্ত জায়গার কিন্তু এখানে মৌজাটা কিন্তু শো হবে। সেখান থেকে কিন্তু তোমাকে সরাসরি খুঁজে নিয়ে সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে কিন্তু সিলেক্ট করে দিয়েছি। নেওয়ার পরে আমি এই জাস্ট এই ঘরে আমার খতিয়ান নাম্বারটা আমি বসিয়ে দেবো। তো এখানে আমি খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবো। তো আমি কিন্তু সমস্ত কিছু এখানে ইনপুট করে দিলাম। প্রথমত ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করলাম, ব্লক সিলেক্ট করলাম এবং মৌজা সিলেক্ট করলাম। এই খতিয়ান নম্বর এখানে বসিয়ে দিচ্ছি, ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে জাস্ট সার্চ অপশানে একটা ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাবে এই যে PDF আছে ভিউ ডাউনলোড, জাস্ট আমি এই অপশানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা একটু ওয়েট করবে। এটা কিন্তু আমার সরাসরি ডাউনলোড হয়ে যাবে, PDF আকারেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই যে ডাউনলোড এগেন আছে, জাস্ট এই ডাউনলোড এগেনে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু সরাসরি এটা ভিউ করে তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে? তো এটা কিন্তু অলরেডি আমার যে ডেস্কটপ আছে, যে মোবাইল ফোনের যে ফাইল আছে সেই ফাইলে কিন্তু চলে গেছে। ঠিক আছে? তো সেটা আমি তোমাদেরকে আবারও একবার ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ফাইল। ঠিক আছে? তো আমি দুবার যেহেতু ক্লিক করেছি তো দুবারই কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি একটা ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই কিন্তু আমার পর্চা কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে একদম সিম্পলভাবে কিন্তু তোমরা তোমাদের নিজেদের পর্চাটা কিন্তু সরাসরি তোমরা ডাউনলোড করতে পারবে, এবং প্রথমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার পরে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা অনেক বিভিন্ন জায়গায় অর্থাৎ তথ্যমিত্র কেন্দ্র বা কম্পিউটারের দোকানে যাও, সেক্ষেত্রে তোমাদেরকে বলবে একেবারে বিনামূল্যে কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি তোমাদের পর্চাটা ডাউনলোড করতে পারবেন। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।